প্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ করেই আপার প্রাইমারি থেকে ভালো সংবাদ উঠে আসছে। রোস্টার সমস্যায় আপার প্রাইমারি থেকে নতুন শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবর এবং তারই নিরিখে আর্জেন্ট তথ্য উঠে আসছে। তাই আর্জেন্টভাবে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার রোস্টার সমস্যায় জর্জরিত হবু শিক্ষকদের অর্থাৎ কার্যত নতুন শিক্ষকদের জন্য আপার প্রাইমারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হলো এবং সে বিষয়ে হঠাৎ করেই ভালো সংবাদ উঠে আসছে। আমরা ডিটেলস খবর আপডেটে প্রবেশ করে গেলেই কিন্তু সমস্ত বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। বর্তমানে রোস্টার সমস্যা কিন্তু একটা দেখা দিচ্ছে হবু নতুন সম্মানীয় শিক্ষকদের ক্ষেত্রে। এই বিষয়ে যে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে রোস্টার মিসম্যাচে স্কুল ও নিয়োগপ্রাপ্ত টিচারদের অ্যাপ্রুভাল সমস্যা অতি দ্রুত সমাধানের জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে এবং আবেদন জানিয়েছে সম্মানীয় শিক্ষক সংগঠনের তরফ থেকে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গুরুত্বপূর্ণ এই শিক্ষক সংগঠনের তরফ থেকে কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBCSSCর মাধ্যমে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী আপার প্রাইমারি ফার্স্ট ফেজ কাউন্সেলিং আপার প্রাইমারি লেভেলে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে স্কুলে শিক্ষক নিয়োগের পর রোস্টার সংক্রান্ত একটি বিষয় সংশ্লিষ্ট স্কুল ও টিচাররা সমস্যায় পড়ছেন। কার্যত রাজ্যের বিভিন্ন স্কুলে এই সমস্যা কিন্তু প্রকট হচ্ছে এবং সম্প্রতি ডিস্ট্রিক্ট BCW অফিস হুগলি থেকে রোস্টার অথেন্টিকেশন করবার সময় রোস্টার রেগুলারাইজ করার সময় রোস্টার পয়েন্ট অনুযায়ী তাঁরা কিন্তু রেগুলারাইজড করছেন, অর্থাৎ পূর্বের থাকা কোনো পোস্টের জায়গায় যে বিষয়টি জানা যাচ্ছে যে পিছনে কোনো ভায়োলেশন হলে সেই শিক্ষককে পূর্বের রোস্টার পয়েন্টে বসানো হচ্ছে বা হয়, ফলে পূর্বের যে সাবজেক্টগুলিতে এইভাবে শিক্ষক শিক্ষিকাদের পোস্টিং করা হয়েছে তাদের জন্য পিছনের দিকে সাবজেক্ট অনুযায়ী ভ্যাকেন্সি হওয়া নির্দিষ্ট সাবজেক্টের জায়গায় পূর্বের রোস্টার পয়েন্টে যে সাবজেক্টগুলিতে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের পোস্টিং দেওয়া হয়েছে সেই সাবজেক্টগুলিকে নেওয়ার জন্য প্রতিটি বিদ্যালয়ের ক্ষেত্রেই সাবজেক্ট মিসম্যাচ হচ্ছে। তো উপরের এই পরিস্থিতির জন্য বিদ্যালয়গুলি উচ্চশ্রী দেখানো ভ্যাকেন্সি এবং সাবজেক্ট অনুযায়ী রোস্টার পয়েন্টের তথ্য সম্মানীয় DI এবং SSC অফিসে পাঠায়। সেইভাবেই স্কুল সার্ভিস কমিশন তাদের রিকমেন্ডেশন দিয়েছেন। কিন্তু বর্তমানে কয়েকটি DI এবং ADI অফিস থেকে জানানো হচ্ছে সাবজেক্ট মিসম্যাচ থাকার জন্য অ্যাপ্রুভাল দেওয়া কিন্তু সম্ভব নয়। তো অ্যাপ্রুভাল সমস্যাটাও একটা প্রকট হচ্ছে, যদিও এই ভুল বিদ্যালয়ে কোনোভাবেই নয়, কারণ 8/3/2018 থেকে বিদ্যালয়গুলির কোনো রোস্টার মেনটেন করার দায়িত্ব বিদ্যালয়ের হাতে নেই, যা মধ্যশিক্ষা পর্ষদের হাতে কিন্তু দেওয়া হয়েছে। এর মেমো নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 8/3/18 ডেডলাইনকে সামনে রেখে এবং ভেইড মেমো নাম্বার কিন্তু উল্লেখ করা হয়েছে 214-AC/S/10M-01/18। কিন্তু আবার আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগের আগেই DI অফিসের নির্দেশে কিন্তু এই যে মেমো নাম্বার সহ 7/2/2023 বিদ্যালয়গুলি 8/3/2018 তারিখের পরের আপ টু ডেট রোস্টার অতি দ্রুত অথেন্টিকেট করতে বাধ্য হয় এবং স্কুলগুলো সেই মতো প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে। এমত অবস্থায় বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাগণ যাতে অতি দ্রুত অ্যাপ্রুভাল পান সেই বিষয়টি সহানুভূতির সঙ্গে কিন্তু দেখতে বলা হচ্ছে এবং কাকে দেখতে বলা হচ্ছে, কাকে কপি ফরওয়ার্ড করা হচ্ছে সেটাও কিন্তু আমরা একটুখানি দেখে নেব। বন্ধুরা, এখানে উল্লেখ করা দরকার যে এটি কিন্তু ফরওয়ার্ডেড হচ্ছে কার প্রতি না, টু দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 7th ফ্লোর বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 7,91,000, অর্থাৎ টু দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। এবং এক্ষেত্রে অবশ্যই সম্মানীয় চন্দন গড়াই স্যার মহাশয়কে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতেই হচ্ছে এবং বলে রাখা প্রয়োজন যে সম্মানীয় চন্দন গড়াই স্যার সম্মানীয় সেক্রেটারি অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই বিষয়ে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তদুপরি সম্মানীয় সেক্রেটারি স্যারকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সে বিষয়ে কিন্তু অবগত করা হয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী ইনিশিয়েটিভ উঠে আসে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।